বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রান্তীয় কুমিল্লাবাসী, কুষ্টিয়া থেকে এ পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বড় ভাই জনাব হুমায়ুন কবির খোকন, বন্ধুবর মাওলানা আহমদুল্লাহ নোমান, মাহফিলের বরণ্য সদস্যবৃন্দ, এই সমস্ত যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট যেন আল্লাহ খাদিজার মতো কবুল করে নেন। কোরআন শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে দল মত নির্বিশেষে বাড়ি ঘর বাদ দিয়ে এই খোলা ময়দানে বসিয়ে রেখেছেন, এটা রাজনৈতিক 4 দল 14 দল 42 দলের মঞ্চ না। প্রচলিত যে রাজনীতি চলছে পৃথিবীতে, এই রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। কোরআনে কারিমে আল্লাহ যেভাবে রাজনৈতিক কথা দিয়েছেন, ওই কথা এই মঞ্চে বলাই লাগবে। না বললে আমার ওয়াজ সময় জায়েজ নেই, ওয়াজ করবই বা কে দিয়ে। সেটা যেমন কার কি বাড়ি থেকে পর্যন্ত যে মাবুদ আমাদের নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। একটা ইবাদত কবুল হওয়ার নমুনা এই যে একটা করার পরে আর একটা করার সুযোগ পাওয়া। আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, এশার নামাজের সামনে পড়ব, মাঝখানে কোরআন এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ শোনার তৌফিক আমাদেরকে দিলেন। মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের জ্ঞান দান করেন। এই হাদিস অনুযায়ী আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলেন প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য, যেটা আমি মেস কম্বর দিয়ে মুড়িয়ে রেখেছি, যার ঢাকনা গুলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আসার জন্য, পাওয়ার জন্য আজকের এই প্রতিযোগিতা। নাকি এখানে আসলে টাকা পয়সা আপনাদের দেবে, গাড়ি ভাড়া দেবে? কিচ্ছু না। জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় আমরা নেমেছি, যে যতদূর যাওয়া যায়, কাউকে কষ্ট দিয়ে না। তো বসেন, যারা যেখানে জায়গা পাচ্ছেন ওখানে বসেন, জায়গা হবে ইনশাল্লাহ। কৃষক বাড়িতে ফসল নিয়ে আসলে ফসল বেশি হলে মন খারাপ করে না? বাংলাদেশে মাহফিল কম হচ্ছে না। খানকা শরীফে মিলাদ মাহফিলের নামে কত জায়গায় বিভিন্ন অনুষ্ঠান অনেকে করছে, গরু জবাই করেও 5টা মানুষ পায় না। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জে বেশিরভাগ মানুষ লন্ডনে থাকে, ওরা 5টা গরু জবাই করে 50 জন লোক পাচ্ছে না। আর কুমিল্লায় গরু জবাই না, শুধু কোরআন এই ঘোষণা দিয়েছে, লক্ষ মানুষের জমায়েত। এতে বুঝতে হবে কোরআনে কারিমের আকর্ষণ এই পৃথিবীতে এখনো আছে। যারা চেষ্টা করছে বিকর্ষণে পরিণত করার জন্য, তারাই বিকর্ষণ হয়ে যাচ্ছে। পৃথিবীতে কোরআনের পক্ষে যারা থাকবে, এদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেবে না। আর কোরআনের বিপক্ষে যারা আছে, এদের ভাগ্য হত করতেও আল্লাহ সময় নেবে না। বাস্তব প্রমাণ কিন্তু সাংবাদিক জাইদি কি বলেন, বুশকে জোতা দিয়ে মেরেছিল, মনে করলাম হয়তো জেল হয়ে যাবে অথবা ফাঁসি হয়ে যাবে। তো ফাঁসি হয়নি, মাত্র 1 বছর জেল হয়েছিল। 1 বছর জেল হলে থাকা লাগে কতদিন? আপনাদের তো জেল জরিমানার সাথে সম্পর্ক নেই, এবার আল্লাহর ওলি। আজ বাংলাদেশে আল্লাহর ওলি তো এইগুলো যারা দুনিয়াদারি কিচ্ছু বোঝে না, জেল জরিমানা, অত্যাচার, জুলুম, নির্যাতন, এ কথা শুনলেই বলে ফেতনা। এগুলো এখন আল্লাহর ওলি, এগুলো আল্লাহর গলি, শুধু গলি খুঁজে বেড়ায়। বলেন, গত সপ্তাহ আগের সপ্তাহে আমার ইমামতিটা চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চোর, ডাকাত, সন্ত্রাসী, চরিত্র খারাপ, কোন কারণে গেল বলেন তো? ওরা
আমাকে শর্ত দিয়েছিল, হুজুর ঘুষের কথা আর সুদের কথা বলবেন না। আমি যদি এই দুইটা না বলি তাহলে আমি নামাজ পড়াবো কি দিয়ে? মাটির নিচে যা হয় শুধু ওইসব কথা বলবেন। মাটির নিচে কি হয় ওই কথা তো বলতে দেন না। মাটির নিচে কি হয়? মার রব বোকা হয়। তোমার রবকে, রবের যতগুলো অর্থ পেয়েছি তার চেয়ে তার প্রধান অর্থ, 1 নম্বর অর্থ রব মানে আইনদাতা। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তোর আইন ছিল কার, বল। কথা বলেন। আমি যদি এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়ায় সামানা জোগাড় না করি উত্তর দিতে পারবো? পারবো। মুখস্থ করে গেলেও ভুল হয়ে যাবে। অনেক মানুষ মুখস্থ করে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, ফেসবুক যারা ব্যবহার করে, গত 4 দিন এক কমিউনিস্ট নাম করা, নামের আগে কমরেড পর্যন্ত আছে। কমরেড যার তার নামের আগে দেয় না। কথা বোঝেন আমার? এই লোকটা ওমরা করতে গেছে, ওমরা করে এসেছে, চিন্তা করেন আল্লাহ বলতেছে একজন আছে, এটাও বিশ্বাস করে না, ওমরা করতে গেছে। এই যে ধোকা, দুনিয়ার মানুষ যদি নাও বোঝে, ও পড়ালা মনে হয় বোঝে না। বলেন। ইমামতি চলে গেছে, অসুবিধা নেই, আমি খুশি হয়েছি। কারণ এখন যেই লোকটাকে নিয়ে এসেছে উনি সবে মাত্র চিল্লা দিয়ে কেবল এসেছে, চিল্লিয়ে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলেছে, এখন উনি ইমাম। ওরে যা বলতে বলছে ও তাই বলে, মানে সে সাপের মতো, নড়ে না চড়ে না, ফোঁস ফাঁসও করে না। এরকম সাপ হয়ে এখন ইমামতি করছে। কোরআনে কারিমের কথা বলতাম, এই জন্য যদি আমার বাদ দেওয়া লাগে, আমার পেছনে নামাজ না হয়, যে লোকটা কোরআনের কথাগুলো গোপন করে ওদের মন মতো কথা বলবে, ওর পেছনে নামাজ হবে? যদি হয় তাহলে কোরআন শরীফ মিথ্যা। ডাইরেক্ট কোরআনে আল্লাহ অনেকগুলো জায়গায় কোরআন গোপনকারী যারা, তাদের উপরে নিজে লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমার বিধান জানার পরে গোপন করে, যেটা আমি মানুষের কাছে প্রচার করার জন্য দিয়েছি, মা বায়্যানাহু লিন-নাস, মানুষের কাছে বর্ণনা করার জন্য দিলাম যে কোরআন শরীফ। লিন-নাস শব্দটা আল্লাহ দিয়েছেন। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান্তিকের পরিভাষায় 13টা অর্থে ব্যবহার হয়। তার 9 নম্বরের কায়দায় বালাগাত মান্তিকে আছে, যাদের ভেতরে জীবন আছে, জড় পদার্থ না, নড়াচড়া করে, এদের আগে নাম ব্যবহার করা হয়। যারা আরবি গ্রামার পথে জিজ্ঞাসা করে, জড় পদার্থ যেটা নড়াচড়া করে না, ওদের আগে লাম নেই। লিন-নাস, মানুষ বলতে তারা যারা নড়াচড়া করে। নড়াচড়া যারা করে আমরা তাদেরকে জিন্দা মানুষ বলি। যারা নড়ে না চড়ে না, ওকে মানুষ না লাশ? কোরআন শরীফ বর্ণনা করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তারা প্রচার করবে জিন্দা মানুষদের সামনে। কোরআন শরীফ প্রচার করা হয়, ওয়াজ করা হয় মরা মানুষের সামনে। মানুষ মরে গেছে, ওর লাশের পাশে বসে কোরআন শরীফ পড়ছে। মরা মানুষের সামনে পড়লে কি আর না পড়লে কি, ওখানে তো পড়ার জন্য আল্লাহ বলে নাই। মক্কা মদিনায় 45 দিন থেকে আসলাম, কোন মরা মানুষের পাশে কোরআন শরীফ পড়তে আমি দেখিনি। মসজিদে নববীর ভেতরে, কাবা শরীফের ভেতরে যেখানে বায়ান করছে কোরআন দিয়ে জিন্দা মানুষদের সামনে। বলেন। আর এই দেশের মানুষ এটা বানিয়েছে, মানুষ মারা গেলে কোরআন পড়ো, অসুবিধা নেই, ও ফোঁস করবে না, নড়াচড়াও করবে না। বাম রাম যেই দেশে উপরে থাকে ওই দেশে কোরআনের কথা বলতে দেবে না তা না, বলতে দেবে। যতটুকু তাদের
ক্ষতি হবে না ততটুকু বলতে দেবে। কিন্তু যখন দেখবে যে আমাদের অবৈধ চেয়ার নড়বড় করছে তখন বলবে এটা রাজনীতি। 17 তারিখে আমার মাহফিলটা ছিল নরসিংদী শেখপুরে, মাগরিবের আগে এসে ভেঙে দিল। আগে থেকে কিছু বলে নাই, মাগরিবের সময় এসে ভেঙে দিলেন। আমার মনে হয় কোরআনের মাহফিল বাংলাদেশে যারা ভাঙে, কোরআনের মঞ্চ ভেঙে দেয়, গেট ভেঙে দেয়, এই মাহফিলের গেটও ভেঙে দিয়েছে। কথা বলেন। ওর নামের আগে মোহাম্মদ থাক, নামের শেষে হোসেন থাক, ফতোয়া দিয়ে গেল মারা গেলে ওর জানাজা পড়ার দরকার নেই। ও তো এমনি জাহান নামে যাবে, অমনি তো জাহান নামে যাবে। শয়তানের জানাজা পড়ে সময় নষ্ট করে লাভ না, সময়টুকু অন্য কাজে লাগাবে। 18 তারিখের মাহফিলটাও বন্ধ করে দিল। কাপাসিয়া গাজীপুরে এশার নামাজের সময় 2 গাড়ি পুলিশ এসে মঞ্চ ভেঙে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখছিলাম পুলিশগুলো টপ টপ করে পানি পড়তে চোখ দিয়ে। আমি কলসিয়াও গেছি, ভেঙে দিল। ওনারা জানেন আশপাশের 2টা মাহফিল আমার আসতে দেয়নি। গাজী মোড়া একটা পথ থেকে ফিরিয়ে দিয়েছে, লক্ষণপুর ভাওলপুরে একটা। আসার সময় ঢাকা পর্যন্ত এসেছি। চুপ করে আমার যদি আসতাম নিষেধ করলে আমরা মানতাম। চুপ করে আমি থিওরি দেবো আজকে কি কি করা লাগবে, ওই অনুযায়ী কাজ করবেন। আজকের যে আয়াতটা বলেছি ঠিক ওই রকমই একটা আয়াত। আজকে শুধু থিওরি বলবো, কি কি করা লাগবে সিলেবাস দিয়ে যাব, থাকবে দেওয়ার দরকার নেই। আপনি এশার নামাজের সময় যে পুলিশ নিয়ে ভেঙে দিচ্ছেন, হিন্দু হলে আমি মেনে নিতাম, খ্রিস্টান হলে মেনে নিতাম। পুলিশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এসে বলছে হুজুর আমার কিচ্ছু করার নেই, উপরের নির্দেশ। উপরে এরা কারা? সব তো মুসলমান। আশা করছে আগামী থেকে এই ধরনের ছোট্ট চিন্তা বাদ দিন। কোরআন শরীফ শুধু বাংলাদেশের যারা জামাত ইসলাম করে, শিবির করে, চরমনা করে এদের না। কোরআন শরীফ আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির বায়ানুল নাস, মানুষ যারা তাদের জন্য কোরআন। এখন আপনি যদি বলেন আমি মানুষ না, আমি জারজ, আপনি তো কোরআনের মঞ্চ ভাঙবেনি। কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধ উচ্চারণ করে, আল্লাহ বলেন ওগুলো বদমেজাজি, যার সন্তান অবৈধ। আর পৃথিবীতে অবৈধ জিনিস যেখানে, ওই জায়গায় আল্লাহর রহমত তুলে নেয়। কথা বলছে না কেন? এমন আল্লাহ দিলেন কেন? এটা মজারের আলোচনা। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, এটা জানার পরে মানুষের কাছে বর্ণনা করার জন্য দিলাম, ও না করে গোপন করে দেয়। যেই নেতা কোরআনের মঞ্চ ভেঙে কোরআন শরীফ চিন্তা মানুষদেরকে শোনাতে দিল না। এখানে তো 1 লাখ মানুষ, ওখানে কমপক্ষে 5 লক্ষ মানুষ হয়েছিল গাজীপুরে। এত মানুষ আমি জীবনে চোখে দেখি না এক জায়গায়, এত মানুষ হয়েছিল। যে জিনিস যত বাধা দেয় ওটার ফোর্স তত বাড়ে। মানুষের ঢল দেখে নেতা ডাক দিয়ে বলেছে আমরা গরু জবাই করে 10টা মানুষ হয় না, আরে পিসকে হুজুর আসলে এত মানুষ, বন্ধ করে দে। চিন্তা করে তো কোন কথার জবাব কোন কথা দিচ্ছে। মানুষ আসলে আমি করবো কি? আমার কিছু করার আছে? মানুষ আছে তো কোরআন শোনার জন্য, নাকি আমার চেহারা দেখার জন্য? তুমি যে সমস্ত মানুষ নিয়ে আসো, ওরা এসে বাবা কাঁদো, বাবা কাঁদো, কেটে কেটে চলে যাচ্ছে। তো কেটে আমি করবো কি? জাহান্নামে যাওয়া লাগবে, কথা শুনলে অবশ্যই মানুষ কাঁদবে, কিন্তু জাহান্নামে যাওয়া লাগে কেন? ওই কারণগুলো আবিষ্কার করে বের করে আমল করেন, জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নামের কাজ করছে আবার কাঁদবে। মেয়েটা সওদাগর, নাম শুনেছে? নাম শুনলে মনে আছে আল্লাহর ওলি। এবার সত্য বলে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আবার হজ করে এসে। তো ও যে সমস্ত কাজ কারবার করে, শয়তানও লজ্জা পায়। তো ও নামাজ পড়ায় কি আর না পড়ায় কি? বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন অবশ্যই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। যে নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারে না, নবীজি বলেন ও নামাজ নামাজ না।
ওটা লোক দেখানোর জন্য পড়ে। আপনি জাহান্নামের কাজ করবেন আবার কান্নাকাটি করবেন, বেকার কান্নাকাটি করে লাভ না। ওই মানুষগুলো জাহান্নামের কাজ 180 মাইল বেগে করে। সুদের টাকা, ঘুষের টাকা, সিনেমা হলের টাকা, অবৈধ ইনকামের টাকাগুলো দিয়ে ড্র্যাগ রান্না করে মানুষকে খাওয়াচ্ছে আর কাঁদতেছে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তো পাগল হয়ে গেছে। জাহান্নামে যে সমস্ত কারণে যাওয়া লাগে ওই কারণগুলো আবিষ্কার করে মানুষকে শোনান। এরা যদি আমল করতে পারে আল্লাহ জাহান্নামে দেবে না। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদের বানায়নি। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা কোরআনের মাহফিল বন্ধ করে হাজার হাজার মানুষকে বাড়ি পাঠিয়ে দিল, ওই লোকটার মা মারা গেলে আমাদেরকে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন শরীফ পড়ে দেন। কোরআন শরীফ তোমার মরা মায়ের সামনে, মরা বাবার সামনে পড়ে করবো কি? পড়ার দরকার ছিল তো ওই 5 লক্ষ চিন্তা মানুষের সামনে। এখন কোরআন শরীফ পড়া দরকার এই লক্ষ জনতার সামনে। কথা বলেন ঠিক কিনা? এখানে লেন না মানুষের সামনে বর্ণনা করবা কোরআন শরীফ। এগুলো যারা করে না দুনিয়ার কোন স্বার্থে গোপন করে রাখে। আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আমার যত সৃষ্টি আছে সবাই ওই বান্দা বান্দের উপরে বরদোয়া করে। লাঈনুন বহু বচন, পিপিলিকা থেকে শুরু করে একেবারে ফেরেশতা পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে, এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছেন ওই মাটি পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য বরদোয়া করছে। এই জন্য তো কোরআনের আয়াত পড়লে হক কথাগুলো বলা হয়। আমার কিচ্ছা কাহিনী হাজার হাজার মুখস্থ। আমি কান্নাকাটি করা শুরু করলে আপনারাও কান্নাকাটি শুরু করবেন। ও বেকার, কোনো লাভ নেই। বলুন, কোরআনের একটা শব্দ যদি বসা যায় ওইটাই সাকসেস। আমল করতে পারলে তো সময় সোহাগা। আমাদের জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা বড় আল্লাহর ওলি হয়ে বসে আছি। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো ওলি এই দুনিয়া আসবে? তার মতো বুজুর্গ মানুষ দুনিয়া আসবে? এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিল, তারপরও 82 বার ইহুদিদেরকে টার্গেটে পড়েছিল। 82 বার তাকে হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল এই দুনিয়ায়, পারে নাই। আর আমরা নবী চাইতে বড় বুজুর্গ, আমাদের হত্যা তো দূরের কথা, ফুলের টোকাও কেউ দেয় না। এর নাম অলি না, এটা বুজুর্গ না, বেজিরগু। মনে করলাম চাইদিন ফাঁসি হয়ে যাবে। 1 বছর জেলখানায় ছিল, মাত্র 9 মাস। বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার সেই জুতা কই? সাংবাদিকরা বলে, আপনি আশ্চর্য মানুষ, 1 বছর জেল কাটলেন যে জুতার কারণে আবার জুতা চান। জাইদি বলে, ভাই এই জুতার কারণে আজ আমি বিশ্বে পরিচিত। এই জুতা আমার দরকার, কারণ এই জুতা দিয়ে বিশ্ববিয়াদবকে আমি মেরেছি। সাংবাদিকরা বলে, আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে খাবে, টাকা পড়াবে না। কেন বললাম বলেন তো? কোরআনের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, ওর ভাগ্য পরিবর্তন করতে আমার আল্লাহ বেশি সময় নেয় না। দেখতে অপর পৃষ্ঠায় দেখুন, পক্ষান্তরে পৃথিবীতে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন ছিল বুশ। ওকে আল্লাহ জোতা পিটা করে ক্ষমতা থেকে বিদায় দিয়েছে। আরো বাস্তব প্রমাণ আবু জেহেল, ওকে তো আল্লাহ ঘৃণিত করেছে, ভাগ্য হত করেছে, এমনকি ওর বাড়ি পর্যন্ত ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। এবার কাবা শরীফ 7 চক্কর দেওয়ার পর আবু জেহেলের বাড়ির উপর দিয়ে আমি ঘোরাফেরা করছি, হঠাৎ আমার পেটে ব্যথা। পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কোন কারণে? পুলিশ আমার বলছে, হাজির হজ্জাত হাজা বাইতুন। হাজির সাহেব জানেন না এটা কার ঘর? কার? আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে বসে আছেন, তাড়াতাড়ি যান, আপনার পেটের ব্যথা থাকবে না। আল্লাহ পায়খানা করে এসে দেখবে ভালো হয়ে গেছে।
আমার আল্লাহ জানাতে চেয়েছে আমি রমজান হাজার হাজার টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসলে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবো, তাড়াতাড়ি করো। কোরআনের বিপক্ষে ছিল, এজন্য কে ভাগ্য হত করতে আল্লাহ বেশি সময় নেয়নি। এত বড় ক্ষমতার মালিকের বাড়ি যদি পায়খানা বানাতে পারে, আজও পৃথিবীতে যারা মেয়েকে ক্ষমতা নিয়ে আনন্দ করছে এদের 14 বংশ আল্লাহ পায়খানার মতো ঘৃণিত করে দেবে। দরকার নেই, দেশের অবস্থা ভালো না। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন আপনাকে আমি এই জন্য দেয়নি আপনি ভাগ্যহত হবেন, আপনি বিপর্যস্ত হবেন, আপনি অপমানিত হবেন, বরং কোরআন শরীফ আপনাকে দিয়েছি আমি দুনিয়ায় উপরে তোলার জন্য। আচ্ছা, কোরআন বাদ দিয়ে পৃথিবীতে অনেকে মহব্বত দেখায়, বাংলাদেশে এটা বেশি, অন্যান্য অনেক দেশের খোঁজ খবর নিয়েছি, দেশকে ভালোবেসে জীবন দিয়ে এরপর ওরা প্রমাণ দেয়। আর এই দেশে কিছু মানুষ এখন নতুন করে তৈরি হচ্ছে, দেশের ভালোবাসা দেখাচ্ছে, অথচ সব কিছু পড়ে আছে ওর বিদেশে। কথা বলুন। পল্টনের ময়দানে নেতা বক্তব্য দিচ্ছে, আমার ভাইরা, দেশের জন্য আমি জীবন দিয়ে দেব, দেশের মাটি আমার মায়ের মতো খাটে, যা করা লাগে আমারে ডাক দেন। অথচ 7 গায়ে 7টা বিদেশি, প্যান্ট পরেছে প্যান্ট বিদেশি, জুতা পায়ে দিয়েছে বিদেশি, মোজা পায়ে বিদেশি, ক্যাপ মাথায় দিয়েছে বিদেশি, বউ বিদেশি, শ্বশুর শাশুড়ি বিদেশি, সন্তানাদি বিদেশি, নিজেও বিদেশি, দাবি করছে দেশি। এরকম যেসব প্রেম দেখায় এ জেলায় নেই, অন্য জেলায় আছে। কি দেশ প্রেম, শুধু হাওয়া পাল্টাতে দেরি, কিচ্ছু পাওয়া যাবে না দেশে। কথা বলো। দরকার নেই, থামেন। কোরআনের পক্ষে থেকে আমাদের ভাগ্য আমরা পরিবর্তন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে যে জুলুম অত্যাচার নির্যাতন চলছে, এটা আমাদের আল্লাহ ভালোবেসে দিয়েছে। অনেকে কথা বললো না। এই কুমিল্লার কৃতি সন্তান বড় ভাইয়ের কাছে শুনেছিলাম, ওনারা কৃষিতে আমি ছিলাম, বলছিল আজ বিশ্বের এই অবস্থা এমনিতে হয়নি, আল্লাহ নিজে হাতে বানিয়ে দিয়েছেন। কারণ কিছু মানুষকে আল্লাহ চায় শাহাদতের মরণ দিতে। পৃথিবী যদি গরম না হয় যে আমরা শাহাদত পাবো কি করে? সাধারণ ভাবে মারা গেলে তো কবরে ঘুমিয়ে থাকা লাগবে, আর শাহাদতের মরণ যদি কেউ পায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রিজিক পাবে। আমাদের কামনা বাসনা সব সময় আল্লাহ আমাদের মরণ দাও, কিন্তু শাহাদতের মরণ দাও। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের অংশে আছে। তাফসীরে তাবারি থেকে বলছে, তাফসীরে বাইজাবে ফি জিলালিল কোরআন সাজ্জাদ দোতব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থাকতে এই আয়াতের তাফসীর লিখেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার আবর্তন বিবর্তন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। আজ তোমাদেরকে চেয়ারে বসিয়েছি, কাল ওদেরকে বসাবো, এটা আমি আল্লাহ করি। পৃথিবীর কিছু মানুষকে আমি জালেম বানিয়ে দেয়, ওদের জুলুমের মাত্রা বাড়িয়ে দেয়, ওদের জুলুমের মাত্রা বেড়ে যায়।
কেন আমি এটা করি জানো? পৃথিবীর কিছু মানুষের জীবন যৌবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, এই মানুষগুলোর যৌবন জীবন আমার কাছে পছন্দ হয়। সাধারণভাবে ওদের ইমানদারের সাথে আমি মরণ দিতে চাই না। ইমান তো থাকবে, ইমানের সাথে আমি আল্লাহ ওদের শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চাই। সুতরাং অনুষ্ঠান সত্যি যেটা করছে, সত্যির সাথে মিলে পৃথিবীতে যারা জুলুম অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, এর কারণে যাদের পা হারায়, যাদের হাত হারায়, যাদের জীবন হারায়, সন্তান হারায়, স্বামী হারায়, আফসোস করার কারণ নেই। এদের জীবন আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। কিছু মানুষকে আমি শাহাদাতের মরণ দিতে চাই, নাই তো হাজার হাজার বছর পরে হঠাৎ করে অং সান সুচির মতো কোলাঙ্গার গরম হবে কোন কারণে? বলুন, গরম করে দিয়েছে আমার আল্লাহ, ওর কারণে ওকে জাহান্নামের উপযুক্ত করছে, আর কিছু মানুষকে শাহাদাতের মরণ দিয়ে জান্নাতবাসী করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজার কাতারে যেন আমাদেরকে শামিল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসবেন না, ভবিষ্যতেও বাঁচবেন না। আর জালেম যারা জুলুম করে, ওরা তার টার্গেট পর্যন্ত যাওয়ার আগেই দুনিয়া থেকে আল্লাহ থেকে দেয়। জালেমরা তাড়াতাড়ি ফুলে ওঠে, আবার তাড়াতাড়ি চুপসিয়ে যায়। পৃথিবীতে দেখবেন জালেমের উত্থান যেখানেই হয়, ও তাড়াতাড়ি ফুলতে থাকে। আবার আল হাদিসকে যে কোরআনে কারিমের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত এসে নিঃস্ব হয়ে বসে আছি, ওই আল্লাহকে আরেকবার বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আল সালাম পাঠ করছে আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যে আয়াত পড়েছি, আমার আজকের আলোচনার বিষয় একমাত্র নেতা, একমাত্র আদর্শ বিশ্ব নবী। কেন? এই কেন শব্দের উত্তর আজকে দেব। নবীজি আমাদের একমাত্র আদর্শ কেন, এই কেনটা আজকে জানা লাগবে। অনেকেই কেনটা জানে না, এই জন্য উল্টা পাল্টা চরিত্র গ্রহণ করে। কেন কেন জবাব দিতে হলে পড়েন, জবান করে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। উসওয়াতুন হাসানা, এই শব্দটা দুনিয়ার কোন মানুষের নামের আগে পরে আপনি পাবেন না। পাবেন? উসওয়াতুন হাসানা কোন পীর না, উসওয়াতুন হাসানা কোন বুজুর্গ না, উসওয়াতুন হাসানা কোন মাশায়েখ না, কুতুব না, উসওয়াতুন হাসানা দুনিয়ার কোন নেতা না, উসওয়াতুন হাসানা একমাত্র বিশ্ব নবী। কেন আল্লাহ এটা দিয়েছেন? বুখারী শরীফের ব্যাখ্যা দুনিয়ায় যারা লিখেছে আজ পর্যন্ত, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মতো উত্তম এবং সুন্দর ব্যাখ্যা কেউ লিখতে পারেনি। কেউ পারবে কিনা আমি জানি না। আমি বুখারী শরীফের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ নিজে পড়েছি, সর্বোত্তম ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারী, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। কত বড় আলেম ছিলেন, যারা আলেম আছে তারা জানে। হাফেজ ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের দিন, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে 12টা অর্থ দিয়েছেন। দিন, এই দিনের 9 নাম্বার অর্থে তিনি লিখেছেন দিন সিয়াসা, দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সবই ওকে ছিল।
রাজনৈতিক দর্শন যদি আপনার ঠিক না থাকে, আপনার নেতা যদি হয় আবু জেহেল মার্কা লোক, আপনার স্থান হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো জাহান্নাম। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু শুধু জাহান্নামে গেছে তা না, যেহেতু মুনাফিকের সর্দার ছিল আসফালা সাফিলিন, ও মুনাফিকের সর্দার, এই জন্য জাহান্নামে শুধু না, জাহান্নামের একেবারে নিচে চলে গেছে। কথা বলতে না কেন? আর মুনাফিক যেহেতু শুধু তৈরি হবে মুসলমানদের ভেতরে, হিন্দুদের ভেতরে কিন্তু মুনাফিক হবে না, খ্রিস্টানদের ভেতরে মুনাফিক হবে না, ইহুদিদের ভেতরে মুনাফিক হবে না। মুনাফিক শুধুমাত্র তৈরি হবে যারা মুসলমান তাদের ভেতরে। সুতরাং এখানে আমরা যারা মুসলমান আছি, এই লক্ষ জনতা, এর ভেতরেও দু একজন মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নেই? যেহেতু অন্য কোন জাতির ভেতরে এটা হবে না, ওরা তো সরাসরি জাহান্নামী। শুধুমাত্র মুনাফিক হবে মুসলমানের ভেতরে। আমরা মুসলমান দাবি করছি, মুসলমানের ভেতরে মুনাফিক, আমাদের ভেতরে কোন জার আবার আছে কিনা? যদি থাকে এখনো তওবা করার সময় আছে। আমি আপনার শত্রু না, আপনাকে পথ দেখানোর জন্য আসলাম। মুনাফিকের জার হয়তো আছে, নয়তো আমার আল্লাহ আয়াতটা দিতেন না। আপনার সবই ছিল ওকে, কিন্তু রাজনৈতিক দর্শন আপনার ঠিক ছিল না। আপনার আদর্শ বিশ্ব নবী না হয়ে যদি অন্য কেউ হয়ে দাঁড়ায়, কসম করে বলছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত উসওয়াতুন হাসানা এর ব্যাখ্যায় আপনি জাহান্নামে শুধু যাবেন না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাইরা ভাই হয়ে যাবেন। আজ এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে এগুলো বেশি। লক্ষ্য করে দেখবেন সবই 100% মানে রাজনৈতিক দর্শনে ওর নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আবু জেহেলকে গ্রহণ করে বসে আছে। আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরো জীবনটাই পড়ে দেখেছি, কোনো অসুবিধা পাইনি। কোনো অসুবিধা ওর জীবনে আমি পাইনি। নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইফতারি করেছে, হজ করেছে, কাবা ঘর আমরা যেভাবে তাওয়াফ করি ঠিক ওইভাবে তাওয়াফ করেছে। একটাই সমস্যা ছিল ওর, উহুদের ময়দানে বিশ্ব নবী যখন যাচ্ছিলেন 1000 সাহাবী নিয়ে, পেছন দিক থেকে 300 সাহাবী নিয়ে ও কেটে পড়েছিল। ওই দিন নবীজি শিশুর মতো হাও মাও করে কেটেছিল। আজ এই বাংলাদেশে অনেকের দাড়ি, টুপি, পাগড়ি, জব্বা সবই ঠিক আছে, কিন্তু নবীজির আদর্শ প্রতিষ্ঠার কথা যখনই বলে তখন বলে এটা ফিতনা, আমরা ওর ভেতরে নেই। কুমিল্লায় হয়তো এখনো তৈরি হয়নি। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে মুনাফিক যেহেতু তৈরি হবে মুসলমানদের ভেতরে, এই লক্ষ জনতায় যদি একজনও কোনো মুনাফিক থাকে, আপনি এখন পরিবর্তন হবেন। আপনার রাজনৈতিক দর্শন যদি এখনো ঠিক না হয়, এখন তওবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে। আর যদি তওবা না করে অবস্থায় চলতে থাকেন, না জানি কখন আবার আজরাইল এসে যায়। আর আজরাইল যদি ওই অবস্থায় এসে যায়, আপনার মরণ হবে বেঈমান অবস্থায়। আমরা কি চাই মুনাফিক হয়ে মরতে? এই যে হাফেজ ইবনে হাজার আসকালানির এই ব্যাখ্যাটা একদম মন দিয়ে মানবেন। এখন থেকে পরিবর্তনের নিয়ত করেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করতে সাহায্য করবে। আর যদি উবাইয়ের মতো উপরে একটা ভেতরে আর একটা থাকে, আপনি পরিবর্তন তো দূরের কথা, মুনাফিক হয়ে মরার জন্য আরো আল্লাহ এগিয়ে দেবে। যা মুনাফিক হয়ে মর। আমি শিক্ষা দেওয়ার বিষয় নিয়েছিলাম, নবীজি কেন আমাদের একমাত্র আদর্শ, উসওয়াতুন হাসানা কেন, এ পৃথিবীতে অন্য কারো নাম নেই। আল্লাহর নবী অন্য কারো নাম আল্লাহ দেননি। এই কারণে আমি 15টা কারণ পেয়েছি তাফসীরে। এই 15টা কারণে বিশ্ব নবী আমাদের একমাত্র আদর্শ। 1 নম্বরে আল্লাহর নবীর চরিত্র ছিল সবচাইতে উত্তম। এখন এমন কোন মানুষ আছে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, যে লোকটা বলতে পারবে ভাই আমার সাথে যারা চলাফেরা করো, আমার ভেতরে দোষ যেগুলো দেখতে পাও সব মানুষের কাছে বলে দাও, পারবে না? পারবে।
আপনি যদি আজকেই বলেন কাউকে, আপনার বউকে বলেন যা দেখতে পাও রাতের বেলা আমার ভেতরে সব বইলে দাও, আপনার বউ যদি সকালবেলায় শুরু করে এই জিনিস আমি দেখতেছি, কথা বলছে না কেন? সকালবেলা আপনি রাস্তায় বের হতে পারবেন না, করল কি? অথচ আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেন, আমার স্ত্রীরা, আমার সঙ্গের সাথীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যে দর্শনীগুলো দেখতে পাও সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। কারণ এই পৃথিবীতে আমরা যাদেরকে মেনে চলে, কোন নেতার আদর্শ কিন্তু তার কর্মের কাছে স্পষ্ট না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে আমরা যাদেরকে মেনে চলছি, কারো নেতার চরিত্র তার কর্মের কাছে 100% স্পষ্ট না। এই দেশে যারা বিএনপি করে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না ম্যাডাম খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলিনি। পারবে? পারবে? যারা আওয়ামী লীগ করে তারাও বলতে পারবেন না যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলিনি। পারবে না। যারা জাতীয় পার্টি করে ওরাও বলতে পারবে না যে চাচা এরশাদ জীবনে এক কথা দুইবার বলিনি, সকালে এক কথা বিকাল আর একটা। আমার জ্ঞান হওয়ার পরে আমি চাচার মুখে এক কথা দুইবার শুনিনি। সকালে যদি বলে না আমি নির্বাচনে যাব না, বিকালে বলে আমি যাব রাষ্ট্রপতি হব, বলেন সুবহানাল্লাহ। চাচা একটা পেয়েছি আমরা, একেবারে ডিজিটাল চাচা। এ চাচা যদি আরো 100 বছর বাঁচে, চাচার যৌবন এখনো আছে, স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, আমার যৌবন এখনো অটুট। কি চাচা 80 বছর বয়স এখনো যদি যৌবন অটুট থাকে, আমরা করছি কি? এই বিয়ে করেননি কারা কারা হাত তোলেন তো। বাবা এত জামাই এলাকায়, আর আমরা মেয়ের বিয়ে দেবো লক্ষ্মীতে পাচ্ছি না। বিয়ে করালো হাত উঠে এসে, তার মানে আবার একটা চাচার মতো করবে। সম্মানিত ভাইরা, আমি হাতের খোরাকি দেই নাই। চাচা এরশাদের দল যারা করে তারাও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে চাচা এরশাদ জীবনে এক কথা দুইবার বলেনি, পারবেন না। জামাত ইসলাম যারা করেন তারাও বলতে পারবেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলেনি। চার মনায় পীরের মুরিদ যারা, আপনি বলতে পারবেন না আমাদের রেজাউল করিম জীবনে একটা মিথ্যা কথা বলেনি। একজনের ব্যাপারে এই কথাটা বলা যায়, আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার 63 বছর জীবনে তো মিথ্যা নেই, এমনকি আযীম শব্দটা আমি কোন নবীর নামের শেষে ব্যবহার করি নাই, শুধু আপনি বাদ দিয়ে। ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়ে বলেছেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ ডাক দেওয়ার সময় বলেছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র এই 63 বছর আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করবে, কুল কিনারা পাবে না। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গপুত্র, সুখের গোলাপ চামেলি বকুল। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই স্টেজের ডান দিকে যদি বিশ্ব নবীর একটা জুতা এই জায়গায় রাখা হয়, আর তাম দুনিয়ার সব নেতাকে যদি বাম পাশে রাখা হয়, তাম দুনিয়ার সব নেতার চাইতে বিশ্ব নবীর জুতার মর্যাদা আল্লাহর কাছে বেশি। যাদেরকে আদর্শ মেনে চলো, আমার আদর্শ যিনি তার জুতার পরিমাণ মর্যাদাও নেই। নাম ধরা লাগবে না, বড় যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাব। কি বললাম একটা চিন্তা করেছেন?
তামাম দুনিয়ার সব নেতাকে রাখবেন, নবীজির জুতার পরিমাণ মর্যাদাও নেই। কারণ বিশ্ব নবী আল্লাহর আরশে ওঠার সময় জুতা খুলতে চাচ্ছিলেন, আল্লাহ বলেন জুতা খোলার দরকার নেই, আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে আসেন, আপনার জুতার ধোলা লেগে আমার আরশ বন্ধ হয়ে যাবে। কত বড় মর্যাদা দিয়েছেন যাকে। এইটা টিকিয়ে রাখতে হবে, শুধু এই প্যান্ডেলের নিচে ঠিক, আর বাইরে যে সব ঠিক হয়ে যাচ্ছে, শুধু এক প্যাকেট বিড়ি খাইলো ঝোলা। ভোটের যারা বিড়ি খান, ভোটের যারা শাড়ি পেয়েছেন, তার কথা বাদ দিলাম, যা নিয়েছেন এই আমানতটা আপনি দেওয়ার জন্য যার কাছ থেকে যতটুকু নিয়েছেন সব হারাম। এই দেখে এই নিয়মটা আছে না নেই? না কুমিল্লা এখনো শুরু হয়নি? আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় 1 নম্বরে নবী আমাদের আদর্শ, কারণ তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। বলেন, হযরতে আয়েশার কাছে একদল লোক এসে বলে, আম্মা জান, বিশ্ব নবীর চরিত্রটা কেমন ছিল আপনি একটু বলেন। নবীজি বলেন, তোমরা কারা, কোরআন পড়ো না? লোকজন বলে, হ্যাঁ আমরা কোরআন পড়ি। হযরতে আয়েশা বলেন, তোমরা কি কোরআন বুঝে শুনে পড়ো না আন্দাজে পড়ো? লোকজন বলে, আমরা কোরআন তো বুঝে বুঝে পড়ি। হযরতে আয়েশা বলেন, ও সফরকারীরা, কোরআন পড়ো, কোরআন বুঝে বুঝে পড়ো, আর নবীর চরিত্র আমার কাছে জানতে এসেছো, কোরআনে যা যা পড়েছো ওইটাই আমার নবীর চরিত্রের ভেতরে ছিল। কানা খুলুকুল কোরআন, নবী ছিলেন জ্বলন্ত কোরআন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন হচ্ছে থিওরি, আর এই থিওরির বাস্তব মডেল হচ্ছে বিশ্ব নবী। 3 নম্বরে আমাদের নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যদি তিনি না আসতেন এই পৃথিবী অপূর্ণ থেকে যেত। আল্লাহর নবী বলেন, তামাম পৃথিবীর ময়দানে যদি একটা ঘর কেউ তৈরি করে, আরে ঘরটা পুরা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা ইট দিলে ঘরটা পরিপূর্ণ হয়ে যাবে। হে আমার দুনিয়ার মানুষেরা, ওই একটা ইট আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে বানিয়ে পৃথিবীর ময়দানে পাঠিয়ে পূর্ণতা দিয়েছেন, যদি না আসতাম পরিপূর্ণ বলা যেত না। 5 নম্বরে আল্লাহর নবী পৃথিবীর সব নিয়ামতের চাইতেও শ্রেষ্ঠ নিয়ামত। কোরআনে কারীম জানিয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন, অবশ্যই লাকাদ, অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, যে তোমাদের ভেতর থেকে তিনি একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আজ যারা নবীওয়ালা কাজ করছে, তোরাজ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ এখন হাজির, সবাই নবীওয়ালা কাজের ট্রেনিং নিতে গেছে। কথা বলেন না কেন? যারাই যাচ্ছি, যারা যাব, আমরা নবীওয়ালা কাজ নেব কোরআন থেকে। বলেন, কোন বাবা কি দিয়েছে ওইটা আমাদের দলিল না। রাসূল ভিত্তিক যে তাবলীগ, কান লাগান, আন্দাজে ফতোয়া দেবেন না পেছনে বসে বসে। তার দোকানে গেবত করবেন, কি বলে গেল বুঝলাম না। রাসূল ভিত্তিক যে তাবলীগ আজ পৃথিবীতে চলছে, নবীওয়ালা কাজ এই নাম দিয়ে, এই রাসূলের তাবলীগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। বলেন, তিনি কি নবী ছিল? রাসূল ছিল? বলেন, তিনি একজন সাধারণ মানুষ, আলেম আমরা মেনে নিলাম। পৃথিবীতে আমরা জানি নবী এবং রাসূলদের স্বপ্ন হয় ওহী। নবী আর রাসূল বাদ দিয়ে পৃথিবীর সাধারণ কোন মানুষের স্বপ্ন ওহী।
শরীয়তের দলিল বলেন। কিতাবুল মালফুজাত নাম লিখে নেন। কিতাবুল মালফুজাত এর 56 নম্বর পৃষ্ঠায় সম্ভবত আছে। 56 নম্বর পৃষ্ঠায় ইসলাম কোন পথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাম আনোয়ারুল ইসলাম, ডক্টর আনোয়ারুল ইসলাম এই বইটা লিখেছে। ইসলাম কোন পথের 56 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 3 নম্বর লাইনে, 6 উসুল ভিত্তিক তাবলীগ আমি পেয়েছি স্বপ্নে। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে? নবীওয়ালা কাজ তো আমার আল্লাহ নিজেই 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। সূরা নাহাল 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 36 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছি প্রত্যেকটি নবীর কাজ ছিল দুইটা। নবীওয়ালা কাজ যারা করতে চায় তাদের টার্গেট থাকবে দুইটা। 1 নম্বরে আন ইউবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো এই দাওয়াত দেবে। নিজে আরো তাগুতের মেম্বার, কথা বলো। মার্ডার কেসের আসামি জায়গা পাচ্ছে না, জীবন চিল্লায় চলে যাও। আপনি এই কাজটাকে আমি ছোট মনে করেছেন, অবশ্যই কাজের দাম আছে, কিন্তু নবীওয়ালা কাজ কোনটা ওইটা বোঝাতে হবে। আল্লাহ বলেন মুমিনদের উপরে আমার যত দয়া আছে, মানবন শব্দের শাব্দিক অর্থ কিন্তু অনুগ্রহ, দয়া। আমার যত দয়া তার 1 নম্বরে আমি তোমাদের ভেতর থেকে একজন রাসূল তোমাদের কাছে পাঠালাম। তার কাজ ছিল 4টা। আজ নবীওয়ালা কাজ যারা করতে চায়, ট্রেনিং দিতে চান, এই 4টা কর্মসূচি আপনার জীবনে থাকা লাগবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে মানুষকে শোনাতো। আমি নিজে একটা চিল্লা দিয়েছিলাম হাফেজ হওয়ার পরে, নিজে দেখেছি কোরআন শরীফের চাইতে ওই কিতাবটা বেশি সময় দেওয়া হয়। যে কিতাব হয় হোক, সবচেয়ে বেশি গুরুত্ব গবেষণা চিন্তা ভাবনা মেহনত হবে আপনার কোরআনের উপরে। কোরআন বাদ দিয়ে অন্য কিতাব যদি কেউ কোরআনের উপরে রাখে, নিজের শব্দ আমি আর বললাম না, আল্লাহ কসম আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, আমি নিজে দেখেছি, এই জন্য বলছি। অনেক মসজিদে কোরআন শরীফের উপরে কিতাবটা রাখা হয়। পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেটা কোরআনের উপরে রাখা যায়? আপনি বলেন তো, রাখা যায়? মুফতি ওয়াক্কাস নাম শুনেছেন? যশোরে বাড়ি, এমপি ছিল, সাবেক ধর্মমন্ত্রী সম্ভবত। কি এই লোকটা বিবাহ করার পর বাসর রাত্রে স্ত্রীর কাছে গেছে। স্ত্রী ছিল কোরআনের হাফেজা। ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি মুফতি আর আমি কোরআনের হাফেজা, এখন আপনি কি করবেন বলেন? ওই রাতে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে 4 মাস সময় নিয়েছিল। 4 মাসে কোরআনের হাফেজ হয়ে স্ত্রীর কাছে এসে কি বোঝালার? আপনি আল্লাহু আকবার বলছেন। আমি কি নিচে নামবো? না মানে না বোঝা ভান করে বসে আছেন এখন? না, নিচে নামলাম। চিন্তা ভাবনা করে রাখবেন। স্বামীকে বলছে আপনি তো মুফতি, হাদিস পড়ে ফতোয়া বের হয়েছে, আর আমি কোরআন শরীফের হাফেজা, এখন আপনি কি করবেন বলেন? চিন্তা ভাবনা করে অন্য কোনো কিতাব কোরআনের উপরে রাখবেন। কথা বলছেন না কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীওয়ালা কাজের 1 নম্বরে মিশনে আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝাতে হবে। আর আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝানো হয় না, এই জন্য মানুষগুলোরও গোমরা হয়ে যায়। বাংলাদেশে হাজারো দল আমরা পেয়েছি, হাজারো পীরের দরবার আছে। একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝানোর সিস্টেম আছে। যেই দরবারে, যেই দলে, যেই দলের কর্মসূচিতে 1 নম্বরে এই পয়েন্ট থাকবে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝাও, ওইটাই নবীওয়ালা দল। নবীদের 2 নম্বরে কাজ ছিল, তারা পবিত্র করত, পরিষ্কার করে দিত মানুষের জীবনটা কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আজ কোরআন দিয়ে আমাদের পবিত্র করা হয় না, পরিষ্কার করা হয় না।
আমাদের আজ পবিত্র করার চেষ্টা চলছে বিভিন্ন বাবার জীবনী দিয়ে। আমার বাবার জীবনী পরিষ্কার হয়ে যাবে না। কোন মানুষের জীবনে মানুষ পরিষ্কার হয় না। পবিত্র হতে হলে আল্লাহ কোরআন দিয়েছেন। নবীওয়ালা কাজের 2 নম্বরে টার্গেট অয়ুজাক্কিহিম, কোরআন দিয়ে পবিত্র করা লাগবে। কি দিয়ে? বলেন। যারা করেছিল তাকান তাদের দিকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন ভাবে কোরআন দিয়ে পবিত্র করেছিলেন, পাহারাদার লাগতো না, মানুষজন লাগতো না পেছনে, এমনিতেই তারা আমার আল্লাহ সম্পর্কে পবিত্রতা অর্জন করেছিল। যখনই তারা পড়তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আমি সুবহানাল্লাহ পড়লাম আমার মুখটা দিয়ে, এখন আমার এই মুখ, আমার এই শরীরটা যেন আমি পবিত্র রাখতে পারি, এই জন্য তারা চেষ্টায় থাকত। হযরত ওমর গভীর রাজনীতিতে বের হলেন। পাহাড়ি এলাকা থেকে একটা ঘরের ভেতরে আওয়াজ আসতেছে, 2টা মেয়ে কণ্ঠের। মুরব্বী মহিলাটা ডাক দিয়ে বলে, সন্তান আমার, দুধের ভেতরে পানি দিয়ে দাও। যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, মা আপনি আমাকে একই আদেশ করলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 40-42 নম্বর আয়াত। আপনি আমাকে একই আদেশ দিলেন, আমার আল্লাহর নিষেধ, হককে বাতিলের সাথে বাকিকে হকের সাথে মেশানো যাবে না। মা আপনি বাতিল কাজ আমাকে করতে বলবেন না। মা ডাক দিয়ে বলে, তুই ধরা, যা বলি তাই কর। মেয়েটা আবার কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত। আছে দিতে দিতে পারে মানুষের যে গ্যাদারিং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমাদেরকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছে। আমরা যদি এই খাদ্য ভেজাল দিয়ে মানুষের অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের বের করার উদ্দেশ্য আল্লাহ ব্যর্থ হয়ে যাবে। তুমি আমাকে কেন অন্যায় কাজের আদেশ দাও? সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া, এইটাই তো আমাদের উত্তমতার কারণ। তুমি এই কথা আমাকে আর বলো না। মা বলে, যা বলছে তাই করবে না, তাড়াতাড়ি কর, সকাল হয়ে যাচ্ছে। মেয়েটা বলে, মা এতক্ষণ কোরআন দিয়ে বুঝিয়েছি, বুঝ নিলে না। এই দেশে যিনি দায়িত্ব পালন করছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি কিন্তু সমন জারি করেছে, দুধে পানি দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। যদি ধরা পড়ে যায় তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বড়ি ডাক দিয়ে বলে, মা ওমর এখানে কোন সিআইডি ডিআইডি লাগিয়ে রাখে নাই, এমনকি সেও নিজে এখানে নেই, সে আর রাজ দরবারে আরামে তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পাবে না। মেয়েটা বলে, মা ওমর এখানে নেই, তার পাহারাদারও নেই আমি জানি, কিন্তু ওমরকে যিনি বানিয়েছে, তোমাকে যিনি বানিয়েছে, আমাকে যিনি বানিয়েছে, তিনি এই জায়গায় তাকিয়ে আছে। আমার আল্লাহ কিন্তু মানুষের কাছে এইটা আশা করেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সূরা মুমিনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মানুষের এই চোখ যে পলক দেয়, কোন কারণে চোখ পলক দিচ্ছে কেউ টের পায় না, আমি আল্লাহ আগেই জেনে ফেলি। এমনকি মানুষের অন্তরের ভেতরে কি কামনা বাসনা তৈরি হয়, কি চিন্তা ভাবনা মানুষের অন্তরে আসে, কেউ জানে না, ওটা আমি আল্লাহ আগে জেনে ফেলি। আমার ভাইরা, চশমার উপর দিয়ে আপনি তাকিয়েছেন কোন মেয়ের দিকে, কোন নজরে তাকান, কেউ জানে না, ওটা জানে কে। কত কায়দায় দেখা হচ্ছে আজ। একজন খেতে
আমার ভাইরা, হযরত ওমর কথাটা শুনলেন, দরজার উপরে ক্রস চিহ্ন দিয়ে বাড়িতে গেলেন। সন্তানকে ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান আব্দুল্লাহ, অনেকদিন আমি ভাবছিলাম তোমার বিবাহ দেব, একটা মেয়ে খুঁজছিলাম আল্লাহওয়ালা, কিন্তু আমি মন মতো পাইনি। আমার যদি নিজেরই বয়স থাকতো আমি নিজেই প্রস্তাব দিয়ে আসতাম। আমার বয়স নেই, জন্য তোমার জন্য পছন্দ করলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি প্রস্তাব পাঠাবো। সন্তানও সেই রকম ডাক দিয়ে বলে, আব্বা আপনি যখন নিজে পছন্দ করেছেন আমার আর অসুবিধা নেই, আপনি প্রস্তাব পাঠান। আমার মনে হয় এরকম ছেলে এখন ঘরে ঘরে। বাবা যদি এসে বলে, সন্তান তোমার জন্য একটা আল্লাহওয়ালা মেয়ে পাওয়া গেছে, তুমি যদি রাজি থাকো আমি প্রস্তাব পাঠাই, ছেলে বলবে, আব্বা তুমি বাদ দাও, আমার 5 থেকে প্রেম চলছে। কোন ক্লাস থেকে? 5 থেকে প্রেম করা শুরু করি। আমরা আল্লাহ করবো, এখানে আল্লাহ আকবার হবে। 5 থেকে প্রেম করতে বলছে আল্লাহ আকবার। নাউযুবিল্লাহ। নাকি কুমিল্লা প্রেম নেই? প্রেম করেছেন কারা কারা হাত তোলেন তো। এই দাঁড়িয়ালা লোক, নাউযুবিল্লাহ। হাজার হাজার মানুষের একটা দাঁড়িয়ালা লোক পাওয়া গেল প্রেম করে। বিয়ের আগে না পরে? বিয়ের পরে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। মানে ফরজ, বিয়ের পরে প্রেম করা কি? আর বিয়ের আগে যেটা দরকার ওইটা নেই। বিয়ের পরে বউর সাথে মন খুলে কথাও বলে না, ওরে মোবাইলে কথা বলছে ভাবির সাথে। মেয়েরা যারা এসেছেন মা বোনদেরকে বলছি, মোবাইলে যদি কেউ কথা বলতে চায় কারো সাথে, তারও একটা নিয়ম নীতি আমার আল্লাহ 1000 বছর আগে দিয়েছে। এখন যদি বলেন হুজুর 1000 বছর আগে মোবাইলই ছিল না, অবশ্যই আমার আল্লাহ আয়াত দিয়েছেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। তাফসীরে মুনির থেকে বলছে, তাফসীরে বাইজাবিতে আছে, নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে কাওলাম মারুফা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন, হে পৃথিবীর মেয়েরা, হে নবীর স্ত্রীরা, দুনিয়ার সাধারণ মেয়েদেরকে আল্লাহ ডাকেন না ইয়া নিসান নবী, হে নবীর মেয়েরা, নবীর স্ত্রীরা। কারো সাথে যদি কথা বলতে চাও, মোবাইলে, ফ্যাক্সে, ফোনে, এমনকি পর্দার আড়াল থেকে কারো সাথে কথা বলতে চাইলে মিথ্যা কথা বলা যাবে না। কথা বলবার সঠিক, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। মা বোন যারা এসেছেন, আপনার মোবাইলে যদি কোনো মানুষ কল দেয়, নাম্বারটা যদি অপরিচিত হয়, মোবাইলটা অবশ্যই আপনি রিসিভ করবেন। রিসিভ করার পরে যদি দেখেন যে অপরিচিত, সালাম দেবেন একেবারে কাটা কাটা গলায়, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি বলছেন বলেন। ওই পাশের লোকটার যদি চিন্তা ভাবনা থাকে, ও চিন্তা করবে আল্লাহ কি মহিলা না আজরাইল, তাড়াতাড়ি কেটে দেবে। আর আপনার কণ্ঠ যদি সাপ নূরের মতো নরম হয়, এই কথা বলুন, ও কিন্তু লাইন লাগাবে। কিছুদিন পরে দেখবেন 2 সন্তানের জামানি ওরাল দিয়েছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলারা মোবাইলে কথা বলবে কোন কায়দায়, তাও আল্লাহ দিয়েছে। কথা বলে না কেন? এখন মোবাইলের কথার কোন সিস্টেম আছে? মোবাইলের কথা বলার সিস্টেম তো দূরের কথা, মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে, ওর গল্প শেষ হচ্ছে না, সিলেবাস ছাড়া গল্প। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, প্রেমিক প্রেমিকার যে গল্প, কোন সিলেবাস আছে? সিলেবাস আছে? সিলেবাস ছাড়া গল্প। বিশ্ববিদ্যালয়ে দেখেছি 2 জন মিলে বসে বসে গল্প করছে। মেয়েটা
প্রেমিককে চোখের দিকে তাকিয়ে বলছে, তুমি জানো তোমার এই চোখের ভেতরে আমি সব দেখতে পাই। পাশ দিয়ে যাচ্ছিল এক চাচা, ডাক দিয়ে বলে, ও মা, তুমি এই আমার বাবার চোখের ভেতরে সব দেখতে পাও। আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, খুঁজে পাচ্ছে না, একটু দেখিয়ে দাও। সব দেখে, পাতা ছেড়ে আর গল্প করে। মোবাইল নষ্ট হয়, চাপ শেষ হয়, গল্প শেষ হয়। বলেন না, এলাকা এখনো শুরু হয়নি। সন্তান হওয়া লাগবে হযরত আব্দুল্লাহর মতো। বাবা যখনই বলেছে তোমার জন্য বিবাহের একটা পাত্র আমি পেয়েছি, হযরত ওমর কিন্তু মেয়েটাকে দেখে নাই, মেয়েটার বডি দেখে নাই, কি বলেন, তার সৌন্দর্য দেখে নাই, তার বংশ মর্যাদা দেখে নাই, দেখেছে শুধু তাকওয়া, আল্লাহর ভয়। কারণ সে নিজেকে পবিত্র করেছে কোরআন দিয়ে। কি দিয়ে? সকালবেলায় তিনি পাঠালেন পেয়াদা ওই 2টা মেয়েকে রাজদরবারে নিয়ে এসে জমজমাট ডাক দিয়ে বলে, বুড়ি, আমার এই সন্তান আব্দুল্লাহর সাথে মেয়েটার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি মহিলা বলে, খলিফা আমি তো আগেই রাজি। তুমি তো একবারও চিন্তা করলে না যে আমি খলিফা, আমার ছেলে তোমার মতো গোয়ালিনীর মেয়ের সাথে বিয়ে দিতে চাই কোন কারণে? বুড়ি মহিলা বলছে, আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। হযরত ওমর বলে, কপাল? রাতের বেলা মেয়েটাকে দুধে পানি দিতে বলছিলি কেন? বল, তোর কপাল দেখছি। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, হযরত ওমর জানলো কি করে? ওই সময় তো কেউ ছিল না আশপাশে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বুড়ি, তোর মেয়ের চেহারা দেখে আমি প্রস্তাব দেইনি, আমি শুধু বারবার লক্ষ্য করেছি ওই ঘরের পেছন দিয়ে যাবার সময় 2টা কণ্ঠের আওয়াজ পাচ্ছিলাম, থমকে দাঁড়িয়ে শুনলাম মেয়েটা তোমাকে বারবার কোরআনের আয়াত দিয়ে উপদেশ দিয়েছে, তুমি মানো নাই। সূরা বাকারার 42 নম্বর আয়াত পড়ে তোমারে শুনিয়েছে, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত পড়ে তোমার উপদেশ দিয়েছে, একটাও মানো নাই। শেষ পর্যন্ত মেয়েটা আমার নাম তোমাকে বলেছে, তাও মানো নাই। শেষে মেয়েটা আমার আল্লাহর কথা যখনই জানিয়েছে, তখন আমার কলিজাটা নরম হয়ে গেছে। এই মহিলার পেটে যেই সন্তান এসেছিল, এই মেয়েটার পেটে যেই সন্তান এসেছিল, ওই সন্তান পরবর্তী স্বামী ওমর, খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ। আমার ভাইরা, কোরআন দিয়ে পবিত্র করলে পরবর্তী প্রজন্মগুলো পরিষ্কার হয়। আজ আমরা এখানে কোরআন দিয়ে পবিত্র করতে চাই না। নাস্তিক মুরতাদরা আমার বামরা সুযোগ পেয়ে এই কাজটা এখন ওরা হাতে নিয়েছে। কোরআন বাদ দিয়ে ওরা বিভিন্ন জিনিস দিয়ে পরবর্তী প্রজন্মকে পরিষ্কার করার চেষ্টায় আছে। এই জন্য শিক্ষা ব্যবস্থায় কিন্তু আল্লাহ রাসূল নেই। আলহামদুলিল্লাহ বলছি। তারপরও আগে যা ছিল, একটা কোরআনের আয়াত ছিল না, একটা হাদিস ছিল না, নবীর জীবনী ছিল না, সাহাবীদের আদর্শ ছিল না। কিন্তু এখন একটু একটু দিয়েছে, এই জন্যই কিছু আমার বাম নাড়াচাড়া করছে। কথা বলে আমরা জানিয়েছি ছেলে মেয়ে আমাদের লেখাপড়া করবে, আমাদের ছেলে মেয়েরা কোরআনের এই শিক্ষা ব্যবস্থা যাদের ভালো লাগছে না তারা দেশ থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক আছে কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়াশোনা করা লাগবে আমার আল্লাহর নাম নিয়ে। তোমাদের ছেলে মেয়েও বেশি নেই, তোমরা দেশ থেকে দূর হয়ে যাও। নাস্তিক মুরতাদরা আমার দাম কিন্তু বেশি না, মাত্র কয়েকটা উল্লুকের মতো লাফায়। মুসলমান প্রসাব করে দিলে ওদের খুঁজে পাওয়া যাবে না। শিক্ষা ব্যবস্থা যা হয়েছে আমরা আরো কোরআন হাদিসের ভেতরে চাই। কথা বলে ঠিক কিনা? কারণ এর দ্বারা কোরআন দিয়ে যত পরিষ্কার পবিত্র করা হবে, পরবর্তী প্রজন্ম পেটে যাবে, সব হবে ওমর বিন আব্দুল আজিজ, সব হবে আব্দুল কাদের জিলানী। আর যদি আল্লাহ বাদ দিয়ে ওই জায়গায় অন্য কোন নাম ঢোকানো যায়, সব নামে সবাই করলেও চায়, যেই রকমও ছিল। কথা বলছে না কেন?
আল্লাহ বাদে অন্য কারো নামে যদি কিছু জবাই করা হয় এটা হারাম। এটা আয়াত বাদ দিয়ে যারা সব কিছুর নামে জবাই করলে হালাল হয়ে যায়, এই শিক্ষা যারা নিত পরবর্তী 10 বছরের ভেতরে যারা এই দুনিয়া আসতো সব অপবিত্র হয়ে জন্ম নিত। কথাগুলো যত ভাষায় বলছি অনেক ভেতরের কথা বলতে না কেন? শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন দিয়ে আমরা পবিত্র করতে পারি, আগামী 10 বছরের ভেতরে মায়েদের পেটে যা আসবে হযরত আয়েশা, হযরতে খাদিজা বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পবিত্র হয়েছে কোরআন দিয়ে। কি দিয়ে? এটা নবীওয়ালা কাজ, এই কাজে লাগো। বল হিকমা, নবীদের কাজ হচ্ছে তারা হিকমত শিক্ষা দেবে। আল্লিমহুমুল কিতাব, নবীদের কাজ হচ্ছে তারা মানুষদেরকে কিতাবের শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাবে। এই 4টি মিশন নিয়ে যারা এগিয়ে যাবে, আল্লাহর নবীকে যেমন 82 বার হত্যার চেষ্টা হয়েছে, শুধু 82 বার না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তার লাশ পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র হয়েছে। আজ দুনিয়ায় নবীওয়ালা মিশন নিয়ে যদি কেউ এগিয়ে যায়, এই 4টি কর্মসূচি যেই দলে আছে তাদেরকে কিন্তু টার্গেট শুধু না, মরণের পরে লাশ অন্য দেশে পাঠানোর চেষ্টা করবে। করবে যারা জানেন তারা। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 82 বার তো টার্গেট হয়েছেন, পারে নাই, কারণ গ্যারান্টি দিয়েছিল কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে, হে নবী আপনি কোরআন প্রচার করবেন, বিপদ আপদ আসলে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু আপনাকে না, এই সময় না, কিয়ামত পর্যন্ত যদি কিছু হয় আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম, আপনাকে আমি বাঁচাবো। নবীকে আল্লাহ বাঁচিয়েছেন দুনিয়ায় 82 বার, মরণের পরে লাশ পর্যন্ত আমার আল্লাহ বাঁচিয়েছে। বলুন, তাবারি থেকে বলছি, তাফসিরে তাবারি, মরণের পরে ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল এটা। ওরা চিন্তা করেছে তাম পৃথিবীর মুসলমানদের হাত একজন, তার নাম মুহাম্মদ। এই লোকটা আছে মদিনাতে, আমরা যদি তার লাশটা চুরি করতে পারি, দুনিয়ায় ঘোষণা দেওয়া যাবে মদিনাতে নবী বলে কেউ নেই, সব ভুয়া। মুসলমানদের কলিজা তখন ছোট হয়ে যাবে, ওরা তখন দুর্বল হয়ে যাবে, ওদের ইমানি চেতনা হারিয়ে যাবে, তখন ওদেরকে বিপর্যস্ত করে দুনিয়ায় আমরা উপরে উঠতে পারবো। ওদের সূক্ষ্ম ষড়যন্ত্র কতদিনের, শেষ পর্যন্ত ওরা 3 জন মানুষকে টাকা পয়সা দিয়ে রেডি করেছে, মুসলমানদের নবী যদি চুরি হয় ওকে আমরা কেটে কেটে টুকরা টুকরা করবো, লজ্জার স্থান আলাদা করে ফেলবো। এইরকম সিদ্ধান্ত নিয়ে 3 জনকে পাঠিয়েছে, ওরা মসজিদে নববীতে আশ্রয় নিয়েছে। দিনের বেলা শুধু জিকির করে, আর রাত যত গভীর হয় নবীজির কবর থেকে শুরু করে জান্নাতুল মাওয়া বাকি পর্যন্ত এই জায়গাটায় সুড়ঙ্গ একটা পথ তৈরি করে উপরে কাঠ দিয়ে জায়নামাজ দিয়ে পাটি দিয়ে ঢেকে রাখে, খেজুরের মাটিগুলো ওরা বর্তবর্তী করে জান্নাতুল বাকিতে ছড়িয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন চলছে কাজ। আজকের রাতটা হলেই তারা নবীজিকে নিয়ে চলে যাবে ফ্রান্সে, ওদের ব্যবসা জমজমাট হয়ে যাবে। মুসলমানরা ঘোষণা দিয়ে দেবে পৃথিবীর ময়দানে, যারা আজ নবীর জন্য পাগল মদিনাতে যাও, ওখানে নবী নেই, ভুয়া। ওই সময় সিরিয়ার বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজেই ঘুমিয়ে গেছেন। মুসলমানদের বাদশা, নেতা এইরকম হওয়া দরকার, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ করবে। এইরকম নেতা এখন ঘরে ঘরে। এই রে নেতা, তাহাজ্জুদ দুটো কথা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নবীজি ঘুমের ভেতরে এসে ডাক দিয়ে বলে, নুরউদ্দিন ওরা আমাকে নিয়ে গেল, তুমি জলদি আসো। হযরত নুরউদ্দিন সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল,
আবার নতুন করে ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আবার পড়লেন, আবার জায়নামাজে ঘুমিয়ে গেলেন। নবীজি আবার এসে বলেন, নুরুদ্দিন তোমারে বললাম তুমি উঠলে না। দ্বিতীয়বার আবার ওযু করে জায়নামাজে ঘুমিয়ে গেছেন। নবীজি আবার এসে ডাক দিয়েছেন, নুরুদ্দিন জলদি করে ওঠো, ওরা আমাকে নিয়ে গেল। নবীজি ওদের তিনজনের চেহারা পর্যন্ত স্বপ্নের ভেতরে দেখিয়েছে। ওদের চুলগুলো কোকড়া কোকড়া, চোখগুলো কয়রা কয়রা, চেহারা ফর্সা, লম্বা, কাটিং পর্যন্ত দেখিয়েছে স্বপ্নের ভেতরে। বাদশা নুরুদ্দিন এবার আর স্থির থাকে না, জলদি করে উঠে এক দৌড়ে চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী শায়েখ জামালউদ্দিন নওশরীর কাছে। নিচে দেখে শায়েখ জামালউদ্দিন দাঁড়িয়ে নেই, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সূরা ইয়াসিন তেলাওয়াতে আছে। মুসলমানের স্বরাষ্ট্রমন্ত্রী তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী তাহাজ্জুদ পড়ছে 180 মাইল থেকে। আধার কার্ড নামাজ শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলে 1000 সৈন্য তাড়াতাড়ি করে নাও, মাল সামানা জোগাড় করো। নবী আমাকে স্বপ্ন দেখিয়েছে এই মুহূর্তে মদিনায় যাওয়া লাগবে। নবীজির বড় বিপদ এখন। চলে গেলে রাতারাতি ফজরের সময় ঘোষণা দিয়ে দিলেন মদিনার লোকেরা, বাদশা নুরুদ্দিন এসেছে, তোমাদেরকে সাহায্য দেবে। মদিনার যারা আছে সবাই এসে বাদশার হাত থেকে নিয়ে যাও। সাহায্য দেওয়ার উদ্দেশ্য না, নবীজি যে স্বপ্নের ভেতরে তিনজনকে দেখিয়েছেন, ওই তিনটা লোক দেখার উদ্দেশ্য। সবাইকে দিয়ে দিলেন, কিন্তু ওই তিনটা লোক চোখে পড়ে না। বাদশা নুরুদ্দিন বলার কেউ বাকি আছে, বলে না বাদশা আর কেউ নেই। তিনি আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করলেন। ডাক দিয়ে বললেন, না আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, অবশ্যই এখনো বাকি আছে। একটা লোক দৌড় দিয়ে এসে বলে, বাদশাহ আমরা তো সবাই আপনার কাছে সাহায্য নিয়েছি, কিন্তু তিনজন বুজুর্গ মসজিদে আছে, জিকির কর। বাদশা নুরুদ্দিন বলে, বুজুর্গ বলে? হ্যাঁ, ওরা কথাবার্তা বলে না বাইরে, সারাদিন শুধু জিকির করে, আল্লাহ নিয়ে ব্যস্ত, ওদের দুনিয়ার কোনো চিন্তা নেই। বাদশা নুরুদ্দিন বলে, মানে নিয়ে চলো। মসজিদে নববীতে গিয়ে দেখে তিনজন ঘন্টা দিয়ে আবরণ দিয়ে বসে বসে ধ্যানে আছে। বাদশা নুরুদ্দিন তাদের আবরণটা তুলে ফেললেন। তাকিয়ে দেখে নবীজি স্বপ্নে যা যা দেখিয়েছে, মাথার চুল কোকড়ানো, চোখগুলো কয়রা, চেহারা ফর্সা লম্বা, সব মিলে গেছে। ডাক দেওয়ায় তোরা কারা বল, কোন কারণে এখানে এসেছিস? ওরা বলছে, বাদশাহ বলতে পারি, আমাদেরকে মারবেন না। বলে, মারবো কিনা পরে আগে বল। বাইরে নিয়ে এসে মদিনার লোকদের সামনে আসলেন। মদিনার লোক বলে, বাদশাহ এতক্ষণ তো ভালো মনে করতাম আপনাকে, আপনি আল্লাহর ওলির গায়ে হাত দেন। বাদশাহ বলে, আল্লাহর ওলি না বলি তোমাদেরকে দেখাবো। নিজের আয়ত্তে শত্রুগুলো নিয়ে নিলেন। ডাক দিয়ে বললেন, তোদেরকে কারা পাঠিয়েছে, কোন উদ্দেশ্যে বল। ওরা বলে, বাদশাহ ফ্রান্স থেকে ইহুদি খ্রিস্টানরা মিল করে আমাদেরকে মুসলমানের নবীকে চুরি করার জন্য পাঠিয়েছে। আজকের রাতটা হলে আমরা নিয়ে চলে যেতে পারতাম। তাদের উদ্দেশ্য মুসলমানদের হাট কলিজা একজন, তার নাম মোহাম্মদ। ওই লোকটা মদিনায় আছে, যদি আনতে পারি তাহলে আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে। এই জন্য আমরা সত্য বেশি এসেছিলাম। এই যে দাড়ি দেখছেন, এটা নকল দাড়ি। এই যে জুব্বা, এটা নকল জুব্বা। এই যে পাগড়ি, এটা নকল পাগড়ি। এই যে তসবি, এটা নকল তসবি। এই যে নামাজ দেখছেন, এগুলো মেকি নামাজ। আজ পৃথিবীতে এরকম সুরাত ফিরাত নিয়ে মুসলমানদের শিকড় অনেকে কেটে দিচ্ছে। আমার ভাইরা এক লাগান। বাদশা নুরুদ্দিন সব মানুষ, তিনজন মানুষকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। ডাক দিয়ে বললেন, কোন জায়গা থেকে কি করেছিস বল। ওরা বলে, বাদশাহ এই যে সুড়ঙ্গ পথ, পাটিগুলো তিনি তুলতে থাকলেন। ওই পথ দিয়ে যেতে যেতে দেখে আল্লাহর নবীর দুইটা পা একেবারে দেখা যাচ্ছে। পা দুইটা জড়িয়ে ধরলেন।
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক প্রশংসা শুনেছি আপনার, কোরআনে অনেক গুণগান আমার আল্লাহ করেছে আপনার, অনেক সম্মান মর্যাদার কথা শুনেছি, চোখে দেখি নাই কোনদিন, আজকে আপনার পা আমি দেখতে পারলাম। কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার যদি কোনো জায়গায় জায়গা না হয়, আপনার পায়ের নিচে নুরউদ্দিনকে একটু জায়গা করে দিতে। আমিন। মদিনার লোকদেরকে ডাক দিয়ে বলে, এই দেখো আল্লাহর ওলিদের কাজ, আজকে হলেই তোমাদের নবীকে এরা নিয়ে চলে যেত, অপমান করতো, কেটে টুকরা টুকরা করে ফেলতো। মদিনার লোক বলে, বাদশা ওলিদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, ওদেরকে পাঠাবো আমরা। এতদিন ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের নবীর লাশ চুরি করার জন্য এসেছে, আমরা বুঝতে পারি না, আমাদের হাতে ছেড়ে দেন। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম এইটাই, নবীজির কর্মসূচির ভেতরে কোরআন তেলাওয়াত ছিল, কোরআনের শিক্ষা ব্যবস্থা ছিল, হিকমত ছিল, কোরআন দিয়ে পবিত্রকরণ ছিল। এই উদ্দেশ্য নিয়ে যারা মিশন চালাবে তাদেরকে মরণের উপর জালেমরা ছাড়বে না। করেন আমার ভাইরা, আজ পৃথিবীর ময়দানে হাজারো আলেম আছে, কোন আলেম তো টার্গেট হয় না বাতিলের, ওই সমস্ত আলেমগুলোই টার্গেট যারা নবীর কর্মপদ্ধতি অবলম্বন করেছে। হাজারো আলেম আছে জামায়াত রেখে যাচ্ছে, বলুন বাতিলরা নিজেরাই দাওয়াত দিয়ে নিয়ে যায়, নিজেরা হারিয়া দেয়। এমনও আলেম আছে বাতিল নাম শুনলে কাঁপে। নালেম হলেই হবে না, ওমানা যালামু মিম্মা কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছেন। ইবনে কাসিরে আছে, আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? দুনিয়ায় ওইটাই বড় জালেম যার কাছে কোরআনের জ্ঞান আছে, কিন্তু সে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়, বলতে চায় না। এই ধরনের আলেম বাংলাদেশে আছে না নেই? আছে মানে আমরাই। কোরআনের কথা বললে ইহুদিরা নারাজ হবে, খ্রিস্টানরা নারাজ হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিকরা নারাজ হবে। এই জন্য বলতে চায় না, ঘষে মেলতে যায় যতদিন। ইসলাম কিরকম ঘষা মাজার জিনিস? কোরআনে আল্লাহ যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা অটুট থাকবে। কেউ যদি কোরআনের কোন নিয়ম নীতি পরিবর্তন করতে চায়, যে কোনো কায়দায়, ডাইরেক্ট না পারলে ইনডাইরেক্ট যদি কেউ করতে চায়, ও কাফের। বলেন, কোরআনে আল্লাহ যা দিয়েছেন ওর ভেতরে নতুন করে যদি ডিজিটাল কায়দায় কিছু কেউ ঢোকাতে চায়, প্রবেশ করাতে চায়, ও কাফের। ইসলামে জিকির আছে, কিন্তু জিকিরের নামে যে ফিকির গুলো চলছে, ফিকির আছে ইসলামে, ফিকির আছে, যে ফিকির গুলো বিভিন্ন দরবারে জিকিরের নামে চালাচ্ছে। বাবা শাহজালাল মোদের কাছে কোপটা দেওয়ার সব ভালো। নবীরা যখন দুনিয়ায় দাওয়াত দিয়েছেন, না আপনাদের কষ্ট হচ্ছে? 5 নাম্বার পয়েন্টে দেখলাম নবীজি আমাদের একমাত্র আদর্শ কেন, এই কেনর জবাবে 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আযাব 22 নাম্বার পারা 3 নাম্বার ভিতর 2 নাম্বার লাইনের 46-47 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আমার নবী এই পৃথিবীতে তোমাদের কাছে আমি পাঠালাম কেন? তিনি বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। তিনি ডেকেছে আমি আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। তিনি সিরাজ, তিনি মনির। আল্লাহর দিকে ডাকা ছিল নবীদের কাজ, কিন্তু দাওয়াতি এই কাজটা করতে গিয়ে বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় এসেছে,
কোন নবী কিন্তু এই কথা বলে নাই যে দাওয়াতি কাজ আমার দরবার থেকে আমি চালু করছে, দাওয়াতি কাজ আমার এই সিস্টেম থেকে আমি শুরু করছি, এই দল থেকে আমার কাছে ধন ভান্ডার আছে, আমি গায়েব জানি, আমি ফেরেশতা। এই কথা কোন নবী দুনিয়ায় বলেছে? বলেন। নবী যে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে, কারণ কোন নবী দাওয়াত দেওয়ার সময় আমার কাছে ধন ভান্ডার আছে কথা বলে নাই। কিন্তু আজ অনেক দরবার থেকে দাওয়াতের সিস্টেম তাকান, খাজা বাবার দরবারে কেউ ফেরে না। বলেন। কোরআনে কারিমে আল্লাহ ফাতোয়া দিয়েছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون سورة বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন আমার কাছে ধন ভান্ডার নেই, খাজানা নেই। আমি এ কথা বলি না। আজ যে সমস্ত দরবার থেকে দাওয়াতের সিস্টেম চালু করতে গিয়ে এই বিধানটা আসতেছে, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এই আয়াত আমাদের ভ্রান্ত পথে আছে। যাবেন এরকম দরবারে যাবেন? যাবেন? কুমিল্লার লোক তো চাই না। যারা যাচ্ছেন আহ্বান জানাচ্ছি কোরআন দিয়ে, এটা ভ্রান্ত, এটা ভণ্ড, এটা 2 নাম্বারই। আলামুল গায়ব, আমি এ কথা বলিনি যে আমার কাছে গায়েব আছে। আর এরা গায়েবের সব খবর বলে দিচ্ছে। বলেন। মানুষের ইমান ধ্বংস করার জন্য অন্যান্য মানুষ কি করছে আমি জানি না, সবচাইতে বড় ক্ষতি করছে বাংলাদেশে পীর নামে কিছু ভণ্ড। আর এটা কুমিল্লায় বেশি। সারা বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে চট্টগ্রাম বিভাগে। আল্লাহ আমাদের হেফাজত করুন, করে বলেন আমিন। নবীরা দাওয়াত দেওয়ার সময় এতটুকুই জানিয়ে চাইনি, আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি শুধু ওই জিনিসের যেটা আমার প্রতি ওহী হয়। আর ওহী হওয়া লাগে না, চোখ বন্ধ করে সব বলে দিস। বাবা দেন কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। সূরা নবল 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর 12 নম্বর লাইনের 65 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলুন আসমান জমিনে গায়েবের খবর কেউ জানে না, শুধুমাত্র আমি আল্লাহ বাদ দিয়ে। সুতরাং যে সমস্ত দরবার থেকে এরকম ভ্রান্ত কথাগুলো আসবে, ওগুলো ভণ্ড ছাড়া আর কিছু না। নবী আমাদের আদর্শ হওয়ার কারণ কেন? কারণ তিনি ডাক দিয়েছে কার দিকে? আল্লাহর দিকে। আজ এই দেশে অনেকে ডাক দিচ্ছে আল্লাহ বাদে অন্যের দিকে, আছে না নেই? আল্লাহ বাদে যারা অন্যের দিকে ডাকতেছেন, এই আয়াত অনুযায়ী তারা কখনো আদর্শ হতে পারে না। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতে 3টা কথা। যে ব্যক্তি আমার আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওর কাছে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না। আর যে ব্যক্তি ভালো ভালো কাজের আঞ্জাম দেয় আর বলে আমি মুসলমান। আয়াতের প্রথম 2টা কথা বাংলাদেশে আছে, কিন্তু 3 নম্বর কথা এই দেশে নেই। আর অনেকেই ডাকতেছে আল্লাহর দিকে, আসো আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর দিকে সুখ শান্তি পেতে চাও, এটা আমরা মেনে নিলাম। ভালো ভালো কাজও করে না তা না করে, কিন্তু ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এই দেশে কারো আছে? আছে? কথা মনে হয় বলবেন নাই। আমি মুসলমান এই কথা যদি কেউ বলে, সে ব্যাংক থেকে সুদ নিতে পারে? পারে? আজ দেশের দিকে তাকান, গত বর্ষ দিন যা হয়েছে। আমরা অনেকে বলে আন্দোলন করব, কাদের বিরুদ্ধে?
আজ আমরা জিহাদ করবো কাদের বিরুদ্ধে? লোক খুঁজে পায় না, সবই তো মুসলমান। কোরআনের নির্দেশ, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। সূরা তাওবা 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো, জনমত তৈরি করো তাদের বিরুদ্ধে যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলকে হারাম করে সেগুলো হারাম না করে হালাল করে চালিয়ে দেয়। সুদ আল্লাহ হারাম বলে ঘোষণা দিয়েছেন, নবী জানিয়েছেন সুদ কালেমায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আর এইটা যারা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দিয়ে রাখতে চায়, আন্দোলন কাদের বিরুদ্ধে করবে এরপরও খুঁজে পাও না। নবীজি আমাদের আদর্শ, এই কারণে এই পৃথিবীতে বিশ্ব নবীকে কেউ যদি অনুসরণ করে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে ওর জীবনের কোনো গুনাহ থাকে না, সব মাফ হয়ে যায়। দলিল হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর গুনাহগার যদি গুনাহ মাফ করতে চাও আমার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে এমন কোন মানুষ আছে যার আদর্শ অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়? আছে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কারণগুলো দিয়েছেন। বিশ্ব নবী ছাড়া অন্য কেউ আপনার আদর্শ হতে পারে না। এরপরও যদি কেউ অন্য কাউকে মেনে চলেন, আমার কিছু করার নেই। কি কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এরকম 15টা কারণ একটা একটা করে দিয়েছে, সব নোট করা। সময় যেহেতু ঝামেলা হচ্ছে, বারবার ওদিক থেকে কল দিচ্ছে। আজকের এই মাহফিলটা তো এখানে ছিল না, এটা মাহফিল কুমিল্লা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে 1 বছর আগে ওরা নিয়ে আমার এই বন্ধ জোর করে এই ডেটটা আমার খাতায় লিখে দিয়েছে যে 1 ঘন্টা কথা বলবেন, 7:30 থেকে 8:30। এখন তো 9টা বাজতে চলছে। আমি মাফ চাচ্ছি ভাই আজকের মতো, কারণ ওখান থেকে এর চাইতে অনেক মানুষ ওখানে বেশি, ওরা আশায় বসে আছে। আজকে মাফ চাই, আবার সামনে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের এলাকার একজন মেহমান আছে, খন্দকার মাওলানা মাহবুবুল হক, উনি কথা বলবেন। ওনার কথা শোনার পরে আপনারা বিদায় নেবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখানে একটা পোস্টার দেখছি,